যারা জুলাই সনদকে মানে একমাত্র তারাই জুলাইয়ের কাণ্ডারি, তাছাড়া কেউ না। আপনি যত আন্দোলন করেন, যত কিছু করেন না কেন, যারা জুলাই সনদকে মানে না তারা জুলাইয়ের কখনো কোনো কাণ্ডে হতে পারে না। তার মানে তারা ফেক, তারা মিথ্যাবাদী, তারা মুনাফেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী 54 ঘন্টা হয়ে গেছে তারা অনশনরত যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হোয়াই? জুলাই পরবর্তী এটাই সেই সরকার? আজকে কোথায় ছাত্রদল? যে ছাত্রদল, যে বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনে, জুলাই আন্দোলন তারা সরাসরি ছিল, বিএনপি অনেক নেতাকর্মীরা ছিল, তারা কিন্তু তাদের নেতার কথায় তারা নামেনি। নেতারা তো বলছে যে এই আন্দোলন আমাদের আন্দোলন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, তারা নামছে বাঁচার জন্য। আজকে যারা ত্যাগী নেতা বিএনপির, ছাত্রদল যারা ত্যাগী, তারা কথা বলতে পারছে না। শুধুমাত্র যারা বেঈমান, এই বেঈমান নেতারা তারা তাদেরকে চুপ করে রেখেছে। এই আন্দোলনের সাথে আরও অনেকেই, যেমন শিবির, জামাত, এনসিপি, যারা নতুন দল হয়েছে, অনেক প্ল্যাটফর্ম তারা যুক্ত ছিল। আচ্ছা, কোথায় তারা? আমি আগেই বারবার করে বলেছি যে এই জুলাই সনদকে সবাই মানবে না, এবং যারাই মানবে না এরা মুনাফিক, এবং এরা কখনই বাংলাদেশকে ধারণ করে, এরা হচ্ছে অন্য দেশের ভারতকে এরা ধারণ করে। আজকে শাহবাগের কোথায়? উদিচি কোথায়? আজকে চারুকলা অনুষদের যে কি আসে না, ওগুলো শাহবাগীরা, উদিচি, ছায়ানট, প্রশিক্ষা, বিদ্যানন্দ, কি যেন আসে না, কোথায়? আমি বারবার করে বলছি যে এরা ফ্যাসিস্টের দোসর, এরা ইন্ডিয়ার প্রোডাক্ট, এরা কখনোই জুলাই সনদকে মানবে না। আপনাকে বুঝতে হবে, এত সুশীলগিরি থাকলে হবে না। যারা জুলাই সনদকে মানে না, যারা জুলাই আন্দোলনকে মানে না, যারা এত মানুষের রক্ত দিয়েছে, তারপরেও যাদেরকে এই ত্যাগকে যারা অস্বীকার করে, বুঝতে হবে এরা গাদ্দার, এরা জাতীয় গাদ্দার। এরা কখনোই দেশকে কখনো রিপ্রেজেন্ট করে না, এরা দেশের জন্য কখনোই ভালো কিছু করবে না। এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন, এই দেশটা আবারও হারিয়ে যাবে। গত 17 বছর যেমন ছিল, আবার এইভাবে হারিয়ে যাবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সুশীলতা দেখে লাভ হবে না। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে, এরা প্রকৃতপক্ষে এরা বাংলাদেশি, এরা বাংলাদেশপন্থী। আমরা জামাত শিবিরকে আমরা যতই বলি পাকিস্তানপন্থী, এসব নাটক, রাজাকার আর নাটকগিরি চলবে না। আপনাকে বুঝতে হবে, এইটা মাথার মধ্যে ঢুকে নিতে হবে যে সুশীলগিরি থেকে আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি। এসব উগ্রতা, এসব ভারতের যেসব দলগুলো আছে, দালালগুলো যে আছে, এদের বাংলাদেশ থেকে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই দেশের সার্বভৌমত্ব কখনোই ঠিক থাকবে না। আর এই দেশে খাবে দাবে, কিন্তু অন্য দেশে দালালি করবে। এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না এদের কারণে, এদেরকে প্রতিহত করতে হবে আমাদের। সাবধান।